কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মূলত ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে এই দুই সংগঠনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং তাতে অর্ধশতাধিক আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এরপর ওই দিন রাতেই সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এই ঘটনার সূত্রপাত বিষয়ে গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান হাবিব জীবন টিভি লাইভকে জানিয়েছেন, ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করছিল। এ সময় যারা ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখতে চায় তাদের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। এটাকে কেন্দ্র করে পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেখানে বাইরের লোকজনও সেখানে যুক্ত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার রেশ দেশের অন্যান্য ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যা 7টায় বিক্ষোভ মিছিল ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু ছাত্রদল এই হামলার দায় স্বীকার করছে না। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, সাধারণ সদস্য ফর্ম বিতরণ সারা দেশব্যাপী চলছে। তারই অংশ হিসাবে কুয়েটেও ক্যাম্পাস থেকে 1 কিলোমিটার দূরে একটি জায়গায় ফর্ম বিতরণ হয়েছে। কুয়েটের কিছু সাধারণ শিক্ষার্থীও বেশ কিছু ফর্ম নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন যে এই ফর্ম বিতরণকে কেন্দ্র করেই বৈষম্যবিরোধী ব্যানারকে ব্যবহার করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন ও মিছিল করে বলে তিনি দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতেও গতকাল রাতে শিবিরকে গুপ্ত সংগঠন উল্লেখ একই কথা বলা হয় এবং তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাত 8টায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মঙ্গলবার রাতে শিবিরও পাল্টা বক্তব্য দেয়। এক বিবৃতিতে তারা বলে, একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে বরাবর নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর হীন চেষ্টা করে যাচ্ছে। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিবিসি বাংলাকে বলেন, কুয়েট ক্যাম্পাসে গত 5ই আগস্টের পর থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে সেখানে ছাত্র শিবিরের কোনো কমিটি চালু করা হয়নি। ছাত্রদল সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে।